হ্যালো পৃথিবীবাসী, বহুদিন পর আপনাদের সামনে হাজির হয়ে গেলাম শাহরুখ খানের কিং সিনেমার। কিং খানের কিং, ওই কিং এর টাইটেল কার্ড বের হয়েছে। টাইটেল কার্ড নিয়ে কিছু কথাবার্তা বলতে, তো চলুন আর দেরি করছি না, সরাসরি আমরা টাইটেল কার্ডটা দেখে আসি। দেখার পর কেমন লাগলো সেই বিষয়ে আলোকপাত করা যাবে। ওকে, লেটস প্লে কিং টাইটেল রিভিল। कितने खून किए याद नहीं, अच्छे लोग थे या बुरे ये पूछा नहीं, बस उनकी आंखों में एहसास देखा कि ये उनकी आखिरी सांस है। সেই और मैं খান। उसकी वजह। আচ্ছা আচ্ছা, हजार जुर्म, 100 देशों में बदनाम, दुनिया ने दिया এই জায়গায় লুক রিভিলটা ভালো হচ্ছে। सिर्फ एक ही नाम, কিং খান, শাহরুখ খান, নিউ এক্সপিরিয়েন্স। call him King with the capital K. We say SRK. I wanna break it. Okay. Just wanna say you got it. এই গানটা তো ভালো। ও তাকে কি লাগছে। डर नहीं, दहशत हूँ। Yes, showtime. শো টাইম। ওকে, ডর নেহি দহশত হুঁ। শাহরুখ খানের অনেক আগে জুহি চাওলা আর সানি দেওলের সাথে একটা সিনেমা ছিল ডর। তো ওই ডর না, এটা হচ্ছে দেশাত, মানে সবকিছু ডিভাস্টেটেড ভাবে শেষ করে দিবে। আমার কাছে আসলে সবাই আপনারা জানেন যে আসলে আমি শাহরুখ খানের কত বড় একজন ভক্ত, এবং আজকে হচ্ছে কিং খানের জন্মদিন 2 নভেম্বর। সো এস আর কে হ্যাপি বার্থডে। আর আরেকটা কথা না বললেই নয়, আমার ছোট ভাই সাদের জন্মদিনও কিন্তু আজকে। মিস্টার সাদ, আপনাকেও হ্যাপি বার্থডে। আপনার জন্মদিন আর শাহরুখ খানের জন্মদিন মিলে গিয়েছে। তো যাই হোক, এই কথা বাদ দেই। আসলে এখন কিং এর টাইটেল রিভিল ওনারা যেভাবে প্রেজেন্ট করলো সেটা কেমন লাগলো বলি। তো আসলে প্রথমে এখন অনেকটা ট্রেন্ডের মতো চলে আসছে যে ফার্স্টে একটা লুক রিভিল হয়, দেন হচ্ছে একটা টিজার আসে, টিজারের পর একটা ট্রেলার আসে। তো এরপর হচ্ছে আমরা সিনেমাটা সম্পর্কে আরো অনেক কথাবার্তা বলতে পারি। একটা কন্ট্রোভার্সি কিন্তু কয়েকদিন আগে হয়েছিল। কন্ট্রোভার্সিটা ছিল এরকম যে প্রভাসকে দিয়ে সঞ্জীব রেড্ডি উনি একটা ভাঙাচোরা এক কথা বলেছিলেন, মানে কথা বলেছিলেন বলতে একটা প্রেজেন্টেশন দিয়েছিলেন প্রভাসকে দিয়ে যে ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার। এটা কোনো কথা? মানে চান্দিতে মাল নাই আবার ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার। ওকে, মানে সরি, আপনারা একটু আমাকে অন্যভাবে নিবেন না, বডি শেম করছি না, কিন্তু কথা হচ্ছে ভাই, ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার শাহরুখ খান, মানে এটা বলা লাগে, মানে ইন্টারন্যাশনালি। তো আমি এই শাহরুখ খান ইন্ডিয়াস বিগেস্ট সুপারস্টার কিনে এনে পরে একটা ভিডিও বানাবো, আপাতত এই বিষয়ে কথা বলছি না। আমি বারবার বের হয়ে যাচ্ছি আসলে আমার টাইটেল কার্ডটা থেকে। প্রথমে যেভাবে শুরু হয় যে একটা এরিয়াল একটা ভিউ থাকে, মেবি এটা একটা জেলের মধ্যে একটু মারামারি থাকে। তো মারামারিতে বোঝা যাচ্ছে না যে আসলে কিং খান এখানে কি আসলে কয়েদি নাকি অন্য কিছু, নাকি আসলে মানে জেল ব্রেক করতেছে। তো যদি এটা জেল ব্রেক হয়ে থাকে তাহলে হয়তো শুরুর দিকে থাকবে এবং মানে জেল ব্রেক করার পরে ঘটনা ঘটাবে। আর অ্যাকশন, শাহরুখ খান কিন্তু একদম শুরু থেকেই, তার ক্যারিয়ার শুরু থেকে বলে আসছে যে তার অ্যাকশন মুভি করা পছন্দ। তো অডিয়েন্সের পছন্দের কারণে সবসময় রোমান্টিক মুভি উনি বেশি করেছিলেন, বাট ওনার অ্যাকশন মুভি পছন্দ, এটা উনি বিভিন্ন ইন্টারভিউতে করেছিলেন। তো লাস্টে ওনার অ্যাকশন যেই ফ্রাঞ্চাইজি গুলো, পাঠানের দিয়ে যে ওনার কামব্যাকটা হলো, এরপর হচ্ছে জওয়ান, এখন আবার কিং। তো অ্যাকশনের ভাইব কিন্তু একদম টপ নচ লেভেলের। তবে নিউ এক্সপিরিয়েন্স জিনিসটা একটু আমার কাছে খটকা লাগছে। ওই সেম একটা হিন্দিতে বলে না, বুদ্ধা বুদ্ধা লুকের শাহরুখ খানকে আমরা জওয়ানে দেখেছি। তারপর ওনার বয়স এখন কত, 60 বছরের তম জন্মদিন উনি এবার পালন করবেন এই নভেম্বর 2। তো ওনার যে বয়সের সাথে, মানে বয়সের সাথে সামঞ্জস্য রেখে যে ওনার ক্যারেক্টার প্লেইংটা হচ্ছে এখন, বা ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ উনিও আসলে ওনাকে ওইভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন, ওনার ডিরেক্টরও করছেন। সো দ্যাটস অ্যাকচুয়ালি নাইস। এবং আরেকটা কথা না বললেই নয়, কিং সিনেমাটা কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল শাহরুখ খানের মেয়ে সুহানা খানকে মেইন রোল দিয়ে, এরকম কিছু একটা প্ল্যান ছিল। তো শেষ মুহূর্তে সিদ্ধার্থ আনন্দ আসলে ওই জায়গা থেকে সরে আসেন, পাপা কি পারিকে না নিয়ে একেবারে পাপাকে নিয়ে আসছেন। তো এখন দেখা যাক কিরকম হয়। আমি খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি। শাহরুখ খানের যে কোনো কিছু আমি এমনিই গোগ্রাসে গিলতে থাকি ভাই, এখানে কিছু বলার আছে টাইটেল নিয়ে, মানে এই যে লুক রিভিলটা হলো, টাইটেল রিভিলটা হলো, সেটা নিয়ে আমি বেশি কিছু আর কি বলবো। ভালো হয়েছে, দাঁত উড়ে যেতেছে, এই অ্যাকশনটা আমার কাছে খুব ভালো লাগছে, যে একেবারে শটগান দিয়ে গুলি করলো, পিছনে ফেরত আসলো, মাথা নষ্ট, এটা একদম অস্থির একটা অ্যাকশন ছিল। তো তারপর আবার যখন পাড়ি দিল শটগান দিয়া, ছনের দাঁত খুলে ফেললো, ওইখান থেকে আবার শটগান দিয়ে আরেকটা গুলি করলো। এই জায়গাটার মধ্যে কিন্তু নিউ এক্সপিরিয়েন্স পাওয়া যায় অ্যাকশনের মধ্যে। দেন অবভিয়াসলি যেই লোয়ার অ্যাঙ্গেল শটটা ছিল আর কি, দৌড়ে দৌড়ে যাচ্ছেন শাহরুখ খান এক জায়গা থেকে আরেক জায়গায়, যে বললাম না জেল ব্রেক যে হবে, এটা কিন্তু এই সিনগুলো দেখলে বোঝা যাচ্ছে আর কি। তো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি নাইস। এবং ভয়েস, ও মাই গড, কিং খান এরকম মানে যে একটা বেস বাড়ায়া যে ভয়েসটা দিল না, সেই কথা বলছে, ডায়লগ দিচ্ছে, এর মধ্যে আর কিছু কিছু জিনিস রিভিল হচ্ছে। এরপরে যখন দেশাথু বললো, অস্থির। আবার শেষের দিকে এস আর কে দা কিং খান একটা টাইটেল ট্র্যাক মানে ব্যাকগ্রাউন্ডে বাজছে, দ্যাট
ওয়াজ অ্যাকচুয়ালি টপ নচ। আমি এসআরকে নাম শুনলেই আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। তারপর হচ্ছে আর কয়েকটা কথা না বললেই নয়, এক ভিডিও যদি বড় হয়ে যায় তাহলে পার্ডন মি প্লিজ। সেটা হচ্ছে যখন ডায়লগের সাথে সাথে লুক রিভিলটা যেভাবে চলতেছিল না, যখন ওনার ফেসটা আসে এর আগের একটা সাসপেন্স ক্রিয়েট হয় ভয়েস দিয়ে। এই ভয়েস অ্যাকচুয়ালি কি বলবো, অমিতাভ বচ্চন আর শাহরুখ খান ওনাদেরই অ্যাকচুয়ালি মানায়। আমার শাহরুখ খান আর অমিতাভ বচ্চন এই দুইজনকেই এই ধরনের রাশভারী একটা গলায় চমৎকার লাগে অ্যাকচুয়ালি, কিন্তু তাই না? দ্যাটস অল ফর দ্য ভিডিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিবেন, আর বেশি ভালো লাগলে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেন। শাহরুখ খানের ফ্যানরা আপনাদের সবাইকে নিয়ে শাহরুখ খানকে আবার বলতে যাচ্ছি হ্যাপি বার্থডে, দ্য লাস্ট সুপারস্টার অফ বলিউড, কিং খান শাহরুখ খান। আমি জেনাম চৌধুরী বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আস্তালা বিস্তালা।